হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো ওইদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। কারণ ও তোমাদের দাদা ঘরে রয়েছে, কিন্তু বাজারে যাবে না, সেই আমাকেই যেতে হবে। তো একদিকে একটু খুশি, একদিকে একটু মন খারাপ। তো মা বাবা আসছে তার জন্য খুশি, আর বাবার শরীরটা ভালো না তার জন্য একটু মন খারাপ। তো বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছি পেঁয়াজ, সিম, আদা, বেগুন, কুমড়ো, মটর শাক, ছোট্ট কাঁচা কুমড়ো, আর কুমড়ো ফুল, থানকুনি পাতা, আর ছিল সঙ্গে 1 কিলো আলু। আর আগে কিছুটা আলু ছিল, আর সঙ্গে একটু টমেটো এনেছি, আর মাংস তো এনেছি। আর এদিকে বাজারে গেছি, তো আরু গেছিলো নিচে। আরু সেরকম খাবে না, ওটস খেয়েছে সকালে, তো আমি একটু পরোটা নিয়ে এসেছিলাম। আর এদিকে অশ্মি পড়তে গেছিলো, আর চুড়িটা তো টেবিলের ওপরেই রেখে চলে গেছে মহারানী আমার। তো পড়া থেকে চলে এসে জামা কাপড় চেঞ্জ করে বনুকে নিয়ে মেজোতে একটা ছোট্ট কম্বল পেতে বসে পড়লো খেলা করতে। তো সারাদিন ওদের ওই দুষ্টুমি করতেই থাকে। তো আর আমার এই ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো দেখো আজকে না খুব মন প্রাণ দিয়ে রান্না করেছি। রান্নাটা সত্যি বলছি অনেকটাই সুন্দর হয়েছিল, আমার হাতে রান্না বলে বলছি না। আর এদিকে করেছিলাম বেগুন ভাজা। তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বরটা ওই দেখো ফোন টিপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার একটু পুজো দিতে দেরি হয়েছিল, তো ওর বাবা বলছিল মা ভাত বাড় অশ্মিকে। তো অশ্মি এদিকে একটু ভাত বাড়ছে, তো আমার আর কষ্ট থাকবে না কেন জানো? এই দেখো আমার বড় মেয়ে ভাত বাড়ছে, আর এদিকে আমার ছোটো মেয়ে স্নান টান করে এসে দেখো দেখছে ঘরে একটু একটু নোংরা, সেই ঝাঁটাটা নিয়ে এসে ঘর ঝাড় দিচ্ছে। কত কাজের হয়ে গেছে ওরা, আমার আর কষ্ট থাকলো না। একটাই কষ্ট, আমার বাবার শরীরটা একটু খারাপ। আর আমার দুটো মাই বড় হয়ে গেছে, আমার কষ্ট বুঝে গেছে। তো দেখো আমি ওকে একটু ভিডিও করছিলাম বলে কত খুশি হচ্ছে, হাসছে। আর জায়গার জিনিসটা না জায়গাতেই রেখে দিচ্ছে ও, কিন্তু যেখানে যেটা থাকে সেখানে। আর ফোনে ভিডিও করছি বলে একটু লজ্জা পেয়ে ঘরে চলে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন পুরো চলে এলাম রাতের বেলা। ভাবছিলাম কি করেই তো নিয়েছি না, এটা করেছিলাম মটরশুঁটির কচুরি। তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকোভাবে কচুরিগুলো বানিয়ে নিয়েছি। তো আমার এটা যখন মা বাবা শুনেছিলাম আসবে, তখনই ভেবেছিলাম যে একটু রাতে মটরশুঁটির কচুরি করে খাওয়াবো, তার জন্যই আমি বানিয়েছি। আর এই দেখো এইদিকে আমার বাবা না শুয়ে আছে। কি বলবো বন্ধুরা, বাবার শরীরটা না ভীষণ খারাপ, আমার এত খারাপ লাগছে তো বলার মতো না। তো রাতের খাবার দাবার সেরে নিয়েছি, আর এদিকে যাচ্ছিল ঠাকুর সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে। তো সেটা একটু অশ্মি ভিডিও তুলে নিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর একটা কথা বলবো ভিডিওর মাধ্যমে, ঋষি হচ্ছে আমার দাদার ছেলে। তো ঋষি বাবা, আমি জানি তুই আমার ভিডিও দেখিস, যদি দেখে থাকিস তাহলে শোন বাবা, দাদার শরীর ভীষণ খারাপ, তোকে দেখতে চায়। তো তুই প্লিজ মামাবাড়িতে এসে আমাকে একটু জানাস, আমি তোকে আনতে যাব, বা দাদাকে নিয়ে তোকে আমি একটু দেখাতে নিয়ে যাব। আর মাকে বলিস পিসি এই কথা বলেছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম, আর বড় করলাম না। টাটা। আর সবাই মিলে একটু প্রার্থনা করবে আমার বাবার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। টাটা, গুড নাইট।